প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান। আলোচনা করছি বস্তুর তলীয় বা দ্বিমাত্রিক গতি অধ্যায় হতে। একটি প্রশ্ন, কোনো তলে একটি কণা এমন বেগে চলে যেন নির্দিষ্ট মূলবিন্দু হতে অঙ্কিত ব্যাসার্ধ ভেক্টর বরাবর এবং উহার লম্ব বরাবর ইহার বেগের অংশদ্বয় যথাক্রমে সি tan θ/2 এবং সি, যেখানে সি ধ্রুবক, দেখাও যে কণাটি একটি পরাবৃত্ত সূচিত করে। তাহলে দেখো, আবার বলছি, একটি তলে একটি কণা এমন বেগে চলে যেন নির্দিষ্ট মূলবিন্দু হতে অঙ্কিত ব্যাসার্ধ ভেক্টর। তাহলে অঙ্কিত ব্যাসার্ধ ভেক্টর কত, এটা আমাদের জানতে হবে। ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে dr/d থিটা dt, dr/dt ব্যাসার্ধ ভেক্টর। সেই ব্যাসার্ধ ভেক্টরের কত, ব্যাসার্ধ বরাবর যে ব্যাক, ব্যাসার্ধ ভেক্টর বরাবর যে ব্যাক, সেই ব্যাকটা হচ্ছে dr/dt। এখানে dr/dt ব্যাসার্ধ ভেক্টর বরাবর ব্যাক, সেটা দেওয়া আছে c tan θ/2। আরেকটি ব্যাক রয়েছে যে ইহার লম্ব বরাবর ব্যাক এবং উহার লম্ব বরাবর ব্যাক। সেই লম্ব বরাবর ব্যাক, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করি আর dθ/dt। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেই ব্যাকটা হচ্ছে সি, এখানে বলা আছে, উল্লেখ আছে। তাহলে এখন এটার সমাধান করতে হবে। দেখো, প্রশ্ন অনুসারে এটাই লেখা আছে, দেওয়া আছে ব্যাসার্ধ ব্যাক dr/dt সমান c tan θ/2, সমীকরণ নম্বর 1, এবং অনুপ্রস্থ মানে লম্ব বরাবর যে ব্যাকটা, সেটা হচ্ছে r dθ/dt সমান c। অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর বরাবর ব্যাক dr/dt আর অনুপ্রস্থ বা লম্ব বরাবর ব্যাক হচ্ছে r dθ/dt। তাহলে 1 নং এবং এখানে পাচ্ছি 2 নং, এরকম পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। তাহলে দেখো, এটা 2 নং, আমাদের এখানে বলা আছে যে এটা হচ্ছে 1 নং আর এটা হচ্ছে 2 নং। এখন যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে অর্থাৎ এটা যাবে উপরে। তাহলে দেখো, এটা যদি এইভাবে হয় আর dθ/dt আর নিচে হচ্ছে dr/dt সমান। তাহলে দেখো, 2 নং হচ্ছে সি উপরে ডান পাশে, এখানে ডান পাশে আছে সি আর নিচে হচ্ছে সি tan θ/2, এরকম পাচ্ছি। এখন এটা কাটাকাটি করলে dt কাটা যেতে পারে। আমরা তাহলে এটাকে লিখতে পারি এইভাবে, আর dθ/dr, সি কাটা। এখানে কিন্তু আমরা বলতে পারি 1/tan θ/2, tan θ/2, এরকমভাবে লিখতে পারি। এখন এখান থেকে এটাকে যদি ডিআরকে উপরের দিকে নেই, তাহলে আমরা পাবো এরকম। দেখো, ডিআরকে নিচ্ছে উপরের দিকে, এটা লেখা যায়। তাহলে tan θ/2 এটা থাকবে এই পাশে, তার মানে হচ্ছে tan আর গুণ করে দিচ্ছি, tan θ/2 ইন্টু dθ, অর্থাৎ এটার সাথে গুণ হবে এটার, আর dr যাবে উপরে সমান dr/r যাবে হচ্ছে নিচে, dr/r। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো, এই পাশেও ইন্টিগ্রেশন দিব, এই পাশেও ইন্টিগ্রেশন দিব। ইন্টিগ্রেশন চিহ্ন দিলে tan থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় ln cos θ, বা একবারে লেখা যায় ln sec θ বা ln cos θ, যেটা লেখো না কেন, ln cos θ/2। এখানে যেহেতু cos দিয়েছি, তাহলে কিন্তু মাইনাস হবে, নেগেটিভ হবে, আর এখানে হবে θ/2। নিচে θ/2কে ইন্টিগ্রেশন করলে হয়, দেখো, হাফ সমান, এটা হবে ln r। এরকম একটা ধ্রুবক, সেই ধ্রুবককে ইচ্ছা করলে প্লাসও দেওয়া যায়, মাইনাসও দেওয়া যায়। আমি ধরলাম মাইনাস ln a, এরকম ln a। এবার এই
লন এ কে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে এটা হবে লন এ, এরকম লন এ সমান লন আর, এটা বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস চিহ্ন হবে 2 লন কস থিটা বাই 2, কস থিটা বাই 2। সেই ক্ষেত্রে আমরা এই টুটাকে এখান থেকে আমরা এখানে নিতে পারি, তাহলে হচ্ছে লন কস স্কোয়ার থিটা বাই 2। এখন দেখো লন, এই লন যোগ আকারে থাকলে গুণন হয়, তাহলে এটা যদি প্রথম দিকে লিখি তাহলে হচ্ছে লন আর কস থিটা বাই 2, আর ডান পাশে কিন্তু হবে লন এ। লন লন কাটা, তার মানে এটা হচ্ছে, এটা আর কজ স্কোয়ার যেহেতু আছে কজ স্কোয়ার থিটা বাই 2, তাহলে আর কজ স্কোয়ার থিটা বাই 2 সমান ধ্রুবক এ। আমরা ইচ্ছা করলে এটাকে 2 দ্বারা গুণ করতে পারি, 2 এখানে 2 গুণ করলাম তাহলে এখানে হাফ হবে। এখন দেখো এটাকে লেখা যায় হাফকে আমরা এই পাশে গুণ করে দিব, 2a হবে, এখানে হচ্ছে আর 2 কজ স্কোয়ার থিটা বাই 2 হচ্ছে 1 প্লাস কস থিটা, তাহলে হচ্ছে এখানে 2a এরকম। তাহলে অতএব আর সমান, তাহলে অতএব আর সমান হচ্ছে 2a বাই 1 প্লাস কস থিটা, 2a বাই 1 প্লাস কস থিটা। ইহাই অর্থাৎ যাহা নির্ণয় পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে, এটা দ্বারা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে। এখন আমি প্রথম থেকে আবার বলছি। তাহলে দেখো প্রথমে প্রশ্নটা হচ্ছে যে কোনো তলে একটি কণা এমন বেগে চলে যেন নির্দিষ্ট মূলবিন্দু হতে অঙ্কিত ব্যাসার্ধ ভেক্টর বরাবর এবং উহার লম্ব বরাবর ইহার বেগের অংশকদ্বয় যথাক্রমে সি ট্যান থিটা বাই 2 এবং সি, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর বরাবর সি ট্যান থিটা বাই 2 আর লম্ব বরাবর হচ্ছে সি বেগ দেখাও যে কণাটি একটি পরাবৃত্ত সূচিত করে। তাহলে আমরা দেওয়া আছে এইভাবে আমরা এটা লিখতে পারি, সমীকরণ 1 এবং সমীকরণ 2। এখন 2 নংকে 1 নং দ্বারা দিয়ে ভাগ করে আমরা এটা দেখিয়েছি। এখানে আমরা পাচ্ছি ট্যান থিটা বাই 2 ডি থিটা সমান ডিআর বাই আর, সমাকলন করে পাই, সমাকলন করে আমরা এই পর্যন্ত পেয়েছি। অর্থাৎ এটাকে এইভাবে নিয়ে 2a অর্থাৎ আর সমান 2a বাই 1 প্লাস কস থিটা, যা একটি পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্ন, একটি সোজা মসৃণ নল অনুভূমিক তলে ইহার একটি নির্দিষ্ট প্রান্তের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে আবর্তন করে। একটি বস্তু নল বরাবর ইহার নির্দিষ্ট বিন্দু হতে এ দূরত্বে ভি বেগে যাত্রা শুরু করলে দেখাও যে টি সময়ে ইহা এ কস হাইপারবোলিক ওমেগা টি প্লাস ভি বাই ওমেগা সাইন হাইপারবোলিক ওমেগা টি দূরত্বে অবস্থান করবে। তাহলে প্রথমে আমাদের একটি চিত্র আঁকতে হবে। চিত্র এঁকে দেখাচ্ছে এরকম চিত্র এঁকে নিলাম, যে মনে করি এটা এরকম চিত্র নিলাম। এটা হচ্ছে অনুভূমিক রেখা ও এক্স, এটার উপর থিটা কোণে ওপি, এটা ওপি, থিটা কোণে হচ্ছে ওপি আছে। এখানে এ বিন্দুটা হচ্ছে a,0 আর পি বিন্দু হচ্ছে পি অফ আর থিটা। তাহলে বলা হচ্ছে মনে করি নলটির প্রাথমিক অবস্থা আদি রেখা ও এক্স বরাবর এবং উহা একটি নির্দিষ্ট প্রান্ত ও এর সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান, মানে এটা ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে চারপাশে, তাহলে ঘূর্ণায়মান। এবং আদি অবস্থায় বস্তুটির অবস্থান এখানে ছিল এর ভিতরে a,0, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে এটার ভুজ এ হলেও কুটি শূন্য বিন্দুতে, যেখানে ও এ সমান এ। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। পরটা দেখো, ধরি টি সময়ে বস্তুটির নল বরাবর পি অফ আর থিটা বিন্দুতে অবস্থান করে। টি সময়ে এটা যেহেতু বলা হচ্ছে, এখানে দেখো যেহেতু বস্তুটি টিউব বরাবর ভি সমবেগে চলমান, সুতরাং টিউব বরাবর ত্বরণ শূন্য।
তাহলে দেখো এটা পাচ্ছি, এটা কিন্তু সূত্র ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার সমান 0। তার মানে এই ত্বরণ 0 হয়ে যাওয়ার কারণে এরকম ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল 0, সমীকরণ নাম্বার 1। আবার টিউবটি ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান, অতএব ডি থিটা বাই ডিটি এটা হচ্ছে কৌণিক বেগ ডি থিটা বাই ডিটি সমান ওমেগা। তাহলে দেখো আমাদের 1 নং লেখা ছিল ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার মাইনাস আর এখানে ছিল ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার। ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ারের পরিবর্তে লেখা যাবে ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। ধরি ইহার সম্ভাব্য সমাধান আর সমান e⁻mt। তাহলে এটাকে দুইবার ডেরিভেটিভ করলে, একবার ডেরিভেটিভ করলে হবে m ইন্টু e⁻mt, আরেকবার ডেরিভেটিভ করলে হবে m স্কোয়ার ইন্টু e⁻mt। তাহলে দেখো আমরা পাচ্ছি m স্কোয়ার মাইনাস ওমেগা। তোমাদের খুব সহজ একটি যদি আমরা কথা বলি সেটা হচ্ছে এরকম, দুইবার ডেরিভেটিভ হয়েছে তাহলে m স্কোয়ার হবে মাইনাস ওমেগা স্কোয়ার e⁻mt ইকুয়াল 0। হ্যাঁ, তাহলে e⁻mt নট 0, কারণ e⁻mt কখনো 0 হয় না, সেটি বলা হয়েছে যে e⁻mt নট 0। তাহলে m স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 0। এখানে লক্ষ্য করো, এখানে দেখো এটা হচ্ছে, অর্থাৎ এখানে বলা আছে আর সমান বলা হচ্ছে এটা তোমার কত mt। তাহলে যদি একবার ডেরিভেটিভ করো dr বাই dt সমান হবে m ইন্টু e⁻mt। আবার যদি ডেরিভেটিভ করো তাহলে কিন্তু হবে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার সমান m ইন্টু আবারও e⁻mt। এটাকে ডেরিভেটিভ করলে তাহলে m গুণন m হচ্ছে m স্কোয়ার। তাহলে হবে দেখো এটার মধ্যে যদি মান বসায় দিই তাহলে হচ্ছে m স্কোয়ার e⁻mt মাইনাস আর এর মান কিন্তু আমরা বলছি কত mt ইন্টু ওমেগা স্কোয়ার সমান 0। এই ক্ষেত্রে m স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার e⁻mt 0, কিন্তু e⁻mt মান 0 না হওয়ার কারণে তাহলে অবশ্যই m স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার সমান 0। আমরা যদি ডান পাশে লিখি এভাবে m স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার, তাহলে m সমান লেখা যায় কত, m সমান রুট ওভার করলে প্লাস মাইনাস ওমেগা হবে। তাহলে এই কথাটাই এখানে লেখা আছে যে m সমান প্লাস মাইনাস ওমেগা। ইহার সাধারণ সমাধান r ইকুয়াল c1 e⁻ t, একটা প্লাস আরেকবার হচ্ছে c2 e⁻ ওমেগা t। এখন দেখো r সমান c1 e⁻ t এর মান হচ্ছে cos হাইপারবোলিক ওমেগা t, অর্থাৎ e⁻θ সমান হচ্ছে cos হাইপারবোলিক থিটা প্লাস সাইন হাইপারবোলিক থিটা, আর e⁻θ সমান হচ্ছে এই সূত্র। এখানে ওমেগা t, তাহলে এখানে ওমেগা t ব্যবহার হবে। এখন দেখো এটা c1 পরটা হচ্ছে c2 দ্বারা এটা গুণ করা হয়েছে। এবার যদি এই cos হাইপারবোলিক ওমেগা t যোগ কমন নেই তাহলে হবে c1 প্লাস c2 উপর ধরা হচ্ছে a বড় হাতের a, আবার সাইন হাইপারবোলিক ওমেগা t যদি কমন নেই তাহলে হবে c1 মাইনাস c2, এটাকে ধরা হচ্ছে b। সমীকরণ আমরা ধরে নিচ্ছি কত, সমীকরণ 2 ধরলাম। এখানে 2 ধরে যখন t সমান 0 তখন কিন্তু প্রশ্নে বলা ছিল r সমান a, তাহলে r এর মান a হয়ে যাবে। যখন t সমান 0 তখন r সমান a। তাহলে দেখো সমীকরণ নাম্বার 2 থেকে এইভাবে লেখা যায় r সমান হচ্ছে a cos হাইপারবোলিক 0, অর্থাৎ এটা হচ্ছে 1 প্লাস b ইন্টু সাইন হাইপারবোলিক 0, সাইন 0 মান 0, তাহলে হচ্ছে এখানে থাকবে কত, এটা থাকবে a সমান a, অর্থাৎ a সমান a হবে। এরকম পাচ্ছি আমরা। আবার দেখো এটাকে যদি 2 নংকে যদি ডেরিভেটিভ করি টির সাপেক্ষে তাহলে কিন্তু হবে dr বাই dt a cos হাইপারবোলিক ওমেগা টিকে ডেরিভেটিভ করলে হবে সাইন হাইপারবোলিক ওমেগা টি, আর টি এর সহগ হচ্ছে ওমেগা, যার কারণে ওমেগা হয়েছে এ ওমেগা। আবার বি সাইন হাইপারবোলিক ওমেগা টি, সাইন হাইপারবোলিক ওমেগা টিকে ডেরিভেটিভ করলে হবে cos হাইপারবোলিক ওমেগা টি ইন্টু টি এর সহগ হচ্ছে ওমেগা, তাহলে এখানে ওমেগা হবে।
এখন দেখো টি এরকম পাচ্ছি হাইপারবোলিক ওমেগা। যখন টি সমান 0 তখন বলা আছে যে ডিআর বাই ডিটি অর্থাৎ ব্যাক হচ্ছে ভি। তাহলে আমরা মান বসিয়ে দিই, এটা হচ্ছে ভি, আর এই পাশে এ ওমেগা ইন্টু সাইন 0 মান 0 প্লাস বি ওমেগা কস হাইপারবোলিক 0। কস হাইপারবোলিক 0 মান হচ্ছে 1। তাহলে হচ্ছে দেখো এখানে আমরা পাচ্ছি এরকম যে ভি সমান বি ওমেগা। তাহলে শুধু বি সমান হচ্ছে ভি বাই ওমেগা। এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে দেখো 1 নং সমীকরণে এখানে বসাচ্ছি এ ও বি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই আর সমান এ। 2 নং সমীকরণে লেখা আছে এর মান হচ্ছে দেখো এর মান আমরা পেয়েছি ছোট হাতের এ কস হাইপারবোলিক ওমেগা টি প্লাস বির মান হচ্ছে ভি বাই ওমেগা সাইন হাইপারবোলিক ওমেগা টি দূরত্বে অবস্থান করে। সুতরাং টি সময় বস্তুটি এ কস হাইপারবোলিক ওমেগা টি প্লাস ভি বাই ওমেগা সাইন হাইপারবোলিক ওমেগা টি দূরত্বে অবস্থান করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি একটি সোজা মসৃণ নল আনুভূমিক তলে ইহার একটি নির্দিষ্ট প্রান্তের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে আবর্তন করে। একটি বস্তু নল বরাবর ইহার নির্দিষ্ট বিন্দু হতে এ দূরত্বে ভি বেগে যাত্রা শুরু করলে দেখাও যে টি সময় ইহা এ কস হাইপারবোলিক ওমেগা টি প্লাস ভি বাই ওমেগা সাইন হাইপারবোলিক ওমেগা টি দূরত্বে অবস্থান করবে। তাহলে প্রথমে আমাদের চিত্রটা এঁকে নিলে ভালো হয়। চিত্রটা অবশ্যই আঁকানো দরকার। চিত্র আঁকি আমরা সমীকরণ নাম্বার পেয়েছি 1। আবার টিউবটি ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান, অতএব ডি থিটা বাই ডিটি সমান ওমেগা। এখান থেকে আমরা সমীকরণ নাম্বার পেয়েছি 2 নং সমীকরণ টি সমান 0 বসিয়ে দিয়েছি। আবার 2 নংকে ডেরিভেটিভ করে ডিআর বাই ডিটি নির্ণয় করে ব্যাক পেয়েছি। সেখানে বি এর মান পেয়েছি, মান বসিয়ে তাহলে এ ও বি এর মান 2 নং সমীকরণে বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রশ্ন, একটি কণা পুল কেন্দ্রিক পি বলের অধীনে r⁴n ইকুয়াল a⁴n cos n থিটা পথের সূচনা করে। বলের সূত্র বের করো। তাহলে আমাদের যে বলের সূত্রটি আছে সেই বলের সূত্রটি বের করতে হবে। বলের সূত্র বের করার জন্য আমি তোমাদের একটি সূত্র বলতে পারি যে বল যেভাবে প্রকাশ করে এফ। বলের সূত্র হচ্ছে এফ সমান a স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার ইউ। এই সূত্রটি হচ্ছে বলের সূত্র। তাহলে এটা নির্ণয় করতে হবে। এখানে দেখো বলা আছে r⁴n সমান হচ্ছে a⁴n cos n থিটা। আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি। এটা তো আমাদের নির্ণয় করতে হবে। r সমান হচ্ছে 1/u। r সমান, আবার বলছি, r সমান হচ্ছে 1/u। তাহলে এখানে আমরা লিখব 1/u⁴n সমান a⁴n cos n থিটা। এবার এটাকে যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে কিন্তু আমরা পাবো, আড়াআড়ি গুণ করে দিলে আমরা পাবো a⁴n u⁴n cos n থিটা সমান 1। এরকম উভয় পাশে, অর্থাৎ এই পাশে যদি আমরা লন প্রয়োগ করি, লন নেই, তাহলে দেখো এখানে তো আমরা লন নেই, তাহলে হবে লন a⁴n u⁴n, এটার মধ্যে লন নিচ্ছি, cos n থিটা সমান, এই পাশে আমাদের 1-এর সামনে একটা লন নিতে হবে, লন 1। এখন দেখো লন 1 এরকম পাচ্ছি। এই ক্ষেত্রে লন গুণ আকারে থাকলে যোগ হয়, তাহলে হবে লন a⁴n
প্লাস লন ইউ টু দি পাওয়ার n প্লাস লন cos n থিটা এরকম পাবো। তাহলে এটা সমান, আর লন 1 এর মান হচ্ছে 0, আমরা 0 পাবো। এই ক্ষেত্রে দেখো এটাকে আমরা এই nটা সামনে আনতে পারি, তাহলে হবে n লন a প্লাস n লন u প্লাস লন cos n থিটা সমান 0 এরকম পাবো। এটাকে যদি আবার ডেরিভেটিভ করা হয়, যে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করা হলো, সেই ক্ষেত্রে এটা ধ্রুবক, এটার মান হবে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, প্লাস থিটার সাপেক্ষে ডেরিভেটিভ মানে ডি বাই কত বলতো ডি থিটা, মানে এটা প্রত্যেকটা সামনে ডি বাই ডি থিটা নিব। আর এখানে nটা ধ্রুবক, এটা হবে লন ইউকে ডেরিভেটিভ করলে হবে 1 বাই ইউ ইন্টু ডিউ বাই ডি থিটা প্লাস এইখানে লন cos n থিটা। এটাকে যদি ডেরিভেটিভ করা যায়, লনের ক্ষেত্রে আমরা জানি নিচে চলে যায়, তাহলে 1 বাই cos n থিটা, আর cos n থিটাকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন n থিটা ইন্টু থিটাকে n থিটাকে ডেরিভেটিভ করলে হবে n সমান, ডান পাশে আমরা 0 পাবো, এরকম 0 পাবো, ডান পাশে এটা 0 হবে, এরকম পাচ্ছি। এখন দেখো ইমপ্লাইজ দ্যাট এটা হবে n ইউ ডিউ বাই ডি থিটা সমান, এটা কিন্তু আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে হবে সমান, এখানে n আসছে সামনে, n লিখলাম, সাইন বাই কস, এটা হবে 10 n থিটা, n কাটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিউ বাই ডি থিটা সমান n tan n থিটা এরকম পাবো। আমাদের বলা ছিল যে বলের ক্ষেত্রে 2 বার করতে হবে, তাহলে দেখো এই যে সূত্রটা আমি লিখেছিলাম 2 বার, তাহলে 2 বার, একবার কেবলমাত্র করেছি ডিউ বাই ডি থিটা, তাহলে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আরেকবার যদি ডেরিভেটিভ করি, এখানে আমাদের আছে, লক্ষ্য করো এটাকে আরেকবার যদি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে হচ্ছে ইমপ্লাইজ দ্যাট ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার n, হ্যাঁ এটা সরি একটা ইউ কিন্তু এখানে রয়ে গেছে, সরি এটা n না, এটা ইউ হবে, ইউ, তাহলে এটা ইউ হবে, ইউ tan n থিটাকে ডেরিভেটিভ করলে আমরা পাবো যেটা, দেখো ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি পরে। এখন এটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে এরকম পাবো, এটাকে ডেরিভেটিভ করলে হবে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার সমান, ইউকে যদি ডেরিভেটিভ করি, তাহলে হবে ডি ইউ বাই ডি থিটা ইন্টু tan n থিটা প্লাস, আবার যদি ইউকে রেখে দিই, tan n থিটাকে ডেরিভেটিভ করে ইউকে রেখে দিলাম, tan কে ডেরিভেটিভ করলে হবে sec স্কোয়ার n থিটা, আর n থিটাকে ডেরিভেটিভ করলে n হবে, অর্থাৎ এরকম রেজাল্ট আমরা পাব। সেক্ষেত্রে এটাকে আমরা আবার বলছি এইভাবে রেখে দেই, তাহলে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার বাম পাশে থাকলো, ডিউ বাই ডি থিটা, এটা আমরা দেখো আগে পেয়েছি, ডিউ বাই ডি থিটা হচ্ছে ইউ tan n থিটা, তাহলে এখানে ডিউ বাই ডি থিটা ইউ tan n থিটা, কিন্তু আগের থেকে একটা tan n থিটা ছিল, তাহলে ইউ tan স্কোয়ার n থিটা, আর এখানে প্লাস ইউ অর্থাৎ n ইউ, এখানে কিন্তু আমাদের রয়েছে sec স্কোয়ার n থিটা, তাহলে sec স্কোয়ার n থিটাকে রেখে দিলাম এরভাবে। এখন দেখো এখান থেকে এটা সমান ইউ tan স্কোয়ার n থিটা সমান হচ্ছে sec স্কোয়ার n থিটা মাইনাস 1
প্লাস এন ইউ সেক স্কোয়ার এন থিটা। এটাকে এভাবে লেখা যেতে পারে ডি স্কোয়ার ইউ বাই থিটা স্কোয়ার। এই ইউটা যদি ভিতরে গুণ করে দিই তাহলে হবে ইউ সেক স্কোয়ার এন থিটা মাইনাস ইউ এন ইউ সেক স্কোয়ার এন থিটা, এইভাবে লেখা যেতে পারে। তাহলে আবার বলছি, একটি কণা পুল কেন্দ্রিক পি বলের অধীনে আর টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এন কজ এন থিটা পথের সূচনা করে। বলের সূত্র বের করো। তাহলে দেওয়া আছে আর টু দি পাওয়ার এন এ কজ এন থিটা, আর সমান আমরা জানি 1/u দেওয়া আছে, তাহলে 1/u টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন কজ এন থিটা সমান, এটা যদি আর গুণ করে দাও তাহলে হচ্ছে এর, অর্থাৎ এটা সহজভাবে যদি করি তাহলে হবে এ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন কজ এন থিটা সমান 1, এভাবে লেখা যায়। মাঝখানে লাইনটা বাদ দিলেও চলবে। উভয় পক্ষে লন নিয়ে পাই, তো লন নিলে আমরা এই রেজাল্ট পাই। ইহাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা যেটা দেখিয়েছি যে এটা ধ্রুবক, এটা 0 হয়ে গেছে। এন লন ইউকে ডেরিভেটিভ হলো 1/u ইন্টু ডিউ বাই ডি থিটা প্লাস লন কস এন থিটাকে ডেরিভেটিভ হলো 1/cos এন থিটা, আর কজ এন থিটাকে ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এন থিটা, এন থিটাকে ডেরিভেটিভ হলো এন হবে। তাহলে দেখো এটা এন এন কাটা দেওয়া ভাগ করে দেবেন দ্বারা, তাহলে ডিউ বাই ডি থিটা সমান ইউ ইকুয়াল সাইন বাই কজ মানে টেন এন থিটা, এও পাচ্ছি। আমাদের সূত্রে আছে কিন্তু প্রয়োজন হচ্ছে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার। তাহলে এটাকে পুনরায় ডেরিভেটিভ করলাম। পুনরায় ডেরিভেটিভ করলে এটা হবে ইউ, পরটা হচ্ছে ভি। ইউকে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিউ বাই ডি থিটা টেন এন থিটা, আবার টেন এন থিটা ইউকে রেখে দিলাম, টেন এন থিটাকে ডেরিভেটিভ করলে হবে এন সেক স্কোয়ার এন থিটা, ডিউ বাই ডি থিটা হচ্ছে ইউ টেন এন থিটা, তাহলে ইউ টেন এন থিটা, তাহলে টিউ এন থিটাকে টেন এন থিটার সাথে গুণ করলে টেন স্কোয়ার এন থিটা প্লাস ইউ এন সেক স্কোয়ার এন থিটা। টেন স্কোয়ার হচ্ছে 1 মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস ইউ মাইনাস 1, তাহলে এটাকে গুণ করে এই যে এরকম পাচ্ছি ইউ সেক স্কোয়ার এন থিটা মাইনাস ইউ প্লাস ইউ এন সেক স্কোয়ার এন থিটা। এই মাইনাস ইউকে ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে হবে বাম পাশে নিয়ে যাচ্ছি, তাহলে হবে প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ সমান এখানে দেখো এইটার এটার মধ্যে সেক স্কোয়ার এন থিটা কমন নিতে পারি, ইউও কমন নিতে পারি, তাহলে হবে এন প্লাস 1, এরকম আমরা পাবো। এন প্লাস কত 1 এরকম পাচ্ছি। এই ক্ষেত্রে দেখো এন প্লাস 1 যে রেজাল্টটা পাচ্ছি সেক স্কোয়ার এন থিটা, আমাদের বলা আছে যে সেক স্কোয়ার এন থিটা সমান হচ্ছে সেক এন থিটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার এন ইউএন। তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটার উপরে পুরোটার উপর স্কোয়ার হবে, এ টু দি পাওয়ার এন ইউএন স্কোয়ার, তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার 2n ইউ টু দি পাওয়ার 2n। তাহলে এখানে পাবো এন প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 2n ইন্টু ইউ টু দি পাওয়ার 2n প্লাস 1, এটা পাবো। হ্যাঁ, এটাকে যদি আমরা এখন উভয় পাশে এ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা গুণ করে দেবো, দেখো এ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা উভয় পাশে গুণ করে দেবো, তাহলে দেখো এটা হবে এন এ স্কোয়ার এন প্লাস 1, আর ইউ স্কোয়ার এখানে কিন্তু অটোমেটিক যেটা রয়েছে সেটা হচ্ছে উভয় পাশে এই পাশে এ স্কোয়ার ইউ দ্বারা গুণ করতেছি ইউ স্কোয়ার দ্বারা, তাহলে দেখো এখানে হবে এ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ সমান আমাদের পূর্ব থেকে ছিল এন প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার কত 2n, এটা পূর্ব থেকে ছিল। এখন আবার নতুন করে গুণ করে দিলাম এ স্কোয়ার, আর এখানে কিন্তু আমাদের আছে ইউ টু দি পাওয়ার কত 2n প্লাস 1 ইন্টু ইউ স্কোয়ার। তাহলে এইটাকে আমরা লেখা যায়, দেখো এইভাবে লিখতে পারি, এটা সমান এ স্কোয়ার ইন্টু এন প্লাস 1, আর এখানে লেখা যায় এ টু দি পাওয়ার 2n, হ্যাঁ ইউ টু দি পাওয়ার এখানে আছে 2n প্লাস 1 আর এখানে 2, তার মানে হচ্ছে 2n প্লাস 3, এরকম পাবো। সেই কথাটাই এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে এরকমভাবে যে এ স্কোয়ার এন প্লাস 1 এ টু দি পাওয়ার 2n ইন্টু ইউ টু দি পাওয়ার 2n প্লাস 3। আমরা এই সূত্রটা জানি যে এফ সমান এ স্কোয়ার
ইউ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ। তাহলে আমরা এটা পেয়েছি, এটার সমান হচ্ছে এ স্কোয়ার, এই মানটা পেয়েছি। তাহলে লিখলাম এ স্কোয়ার এন প্লাস ওয়ান এ টু দি পাওয়ার টু এন ইউ টু দি পাওয়ার টু এন প্লাস থ্রি। এখানে এ স্কোয়ার ধ্রুবক, এন প্লাস ওয়ান ধ্রুবক, এও ধ্রুবক, তাহলে এই পুরোটা ধ্রুবক, ধ্রুবকের সাথে গুণন হবে ইউ টু দি পাওয়ার টু এন প্লাস থ্রি ইউ টু দি পাওয়ার টু এন প্লাস থ্রি। তাহলে আমরা লিখতে পারি বল সমান, এফ মানে বল, বল সমান ধ্রুবক ইন্টু ইউ টু দি পাওয়ার টু এন প্লাস থ্রি। অতএব বল ইজ প্রপোর্শনাল লেখা যায় ইউ টু দি পাওয়ার টু এন প্লাস থ্রি। সুতরাং বল ইউ টু দি পাওয়ার টু এন প্লাস থ্রি অথবা ইউ হচ্ছে ওয়ান বাই আর টু দি পাওয়ার টু এন প্লাস থ্রি এর সমানুপাতিক। তাহলে দেখো আবার প্রথম থেকে বলছি, এই প্রশ্নের আলোকে সমাধান করতে হবে। এরকম দেওয়া আছে, অতঃপর উভয় পাশে লন নিয়ে আমরা থিটার সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করে এই মানটা পেয়েছি। এটাকে আবার এ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা গুণ করে এরকম পেয়েছি। আমরা জানি এফ সমান এ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ, এটা হচ্ছে বলের সূত্র। এটা প্রয়োগ করে আমরা বল পেয়েছি ইউ টু দি পাওয়ার টু এন প্লাস থ্রি। সুতরাং বলা যায় যে বল ইউ টু দি পাওয়ার টু এন প্লাস থ্রি বা ওয়ান বাই আর টু দি পাওয়ার টু এন প্লাস থ্রি এর সমানুপাতিক। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।